আলহামদুলিল্লাহ, আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের আজকে সফর সঙ্গী হচ্ছে সাব্বির আছে, মুকিম আছে, আর হচ্ছে কি ঐশী আছে। আমি তাদের নাম ভুলে যাচ্ছি। এখন বাজে 11:51। আমরা রওনা দেওয়ার কথা ছিল আমাদের 9টা সাড়ে 9টার দিকে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা সব কিছু সেরে উঠতে পারিনি। তো জাস্ট এখন আমাদের সব কিছু কমপ্লিট হলো। এই যে আমরা এখন ভিতরে মশা ঢুকে গেছে, এই মশা মারা নিয়ে ব্যস্ত। এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদের কাছে দোয়া প্রার্থী, দরখাস্ত যে আপনারা আমাদের সেই দোয়া করবেন, আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে গন্তব্যে পৌঁছায় দেন। আর আমরা গোটা সিলেট শহরের যতগুলি ভিউ পয়েন্ট বা যতগুলি দেখার বিষয় আছে, আমরা চেষ্টা করব সবগুলি দেখার, যতটুকু আমাদের শরীরের উপর কোলায়। আর এই যে সাব্বিরকে দেখছেন, এই সাব্বির কিন্তু একজন সেকেন্ড হ্যান্ড ড্রাইভিংয়ে, সে আমাকে সাহায্য করবে রাস্তাতে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, এবং আমরা রওনা দিচ্ছি। জানি না কখন আমরা ঢাকা পৌঁছাবো। আর একটা কথা, যে ঢাকাতে আমাদের ব্রিজ পার হলেই কিন্তু আমরা একটা জ্যামের আশঙ্কা করছি। আল্লাহ না করুক যে আমরা জ্যামে যদি পড়ি, তাহলে আমাদের সিলেট পৌঁছাতে এমনিতেই আমাদের নিয়ার অ্যাবাউট 10 ঘন্টা লাগবে। যদি বেশি সময় লেগে যায়, তাহলে আমাদের কালকের দিনটা হয়তো বা অর্ধেক দিনটা হয়তো রাস্তাতেই থাকতে হতে পারে। তো যাই হোক, কথা না বাড়াই, আসেন আমরা রওনা দিই। খোদা হাফেজ। আমরা এখন নাটোরে এসে পৌঁছালাম, আর এখন নাস্তা করছি এই যে পরোটা আর ডিম। কিছুক্ষণের বিরতি, যাত্রা, তারপরে আবার রওনা দিব। হ্যাঁ, চা খাবো ভাই। আর দুটো চা দাম নেন, দিয়ে বানান। আর দুটো কি লাল চা দাও। এখন দিব না, সকালে না। এইমাত্র আসলে নাস্তা সেরে উঠলাম, এখন আমরা রওনা দিব। এখন চা খাচ্ছি, চা খাওয়া হয়ে গেলে আমরা এখন রওনা দিব ইনশাআল্লাহ। এখানে কিছুক্ষণের যাত্রা বিরতি দিলাম। আমরা ফজরের নামাজটা আদায় করলাম সোনার বাংলা ফিলিং স্টেশনে। এখানে এসে একটু যাত্রা বিরতি দিলাম। আমরা এখনও আমাদের গন্তব্য এদিকে, এখনও ঢাকা সিলেট মহাসড়কে এখনও উঠিনি। এখনও সময় লাগবে কম বেশি 5.5 ঘন্টার মতো, প্রায় 300 কিলো এখান থেকে। এখন দেখা যাক, আমরা একটু চা পানের বিরতি দিয়েছি, একটু চা নাস্তা করব, তারপরে রওনা দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কি বলো? জিজ্ঞাসা করছে কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে? গাজীপুর। এটা গাজীপুর। এই বনগুলো কি সুন্দর। তবে গন্ধটা কিন্তু অদ্ভুত লাগছে, বুঝতে পারছি না কিসের গন্ধ। এটা হচ্ছে যে মেশিনে যে একটা হিট হয় না, হিটের পচা নেই। সাইড থেকে নিয়ে এদিকে দিয়ে, এই সাইড থেকে নিয়ে বেকারত্ব দেশে একটা আসন না কথা বলিস না। ভিডিওটা আবার একসময় দেখছি সারা প্যাডেল নামাতে গাড়ি করছে, ওই এরকম চালিয়ে রাস্তা আছে। প্যাডেল দিয়ে যখন উঁচাতে তখন কি কষ্ট হচ্ছে দুজনা, আবার যখন ওই আর দুজন মিলে গেছিলাম সাইকেল, তখন তো মনে কর সাইকেল আমার কাছে বিশাল ব্যাপার। সাইকেল মানে রাস্তা রাজা। পরে
বুঝছিস? হ্যাঁ, এই যে রাস্তাটা ভুল করলাম, আসলে ভুল করাটা শিক্ষণীয় জিনিস একটা, তাই না? আমরা ভুল করলাম বলেই আমরা কাপাসিয়া বাজার দেখলাম, আমরা নারেন্দ্র বাজারটা দেখলাম, আমরা দেখলাম বিশাল জনসমুদ্র, যেখানে প্রায় 10,000 কাছাকাছি ছেলেরা লাইন ধরে আছে সেনাবাহিনীতে যোগদান করার জন্য। হয়তো বা নিবে 1,000 বা আরো কম, তাই না? না ভুল বললাম? এটা কি দেখা লাগে নাকি? মাথা যন্ত্রণা, আস্তে আস্তে আমার। ইন্নালিল্লাহ, তোর জন্য আমার চিন্তা হয় খালি। তুই একটু রিল্যাক্স মোডে থাকতে পারলি না, একটু আনন্দভাবে থাকলি না, তোকে নিয়ে আমার চিন্তা হয়। আমি তো অসুস্থ হয়েছি। তুই বলি না, তাহলে অত ঝানুমাল যদি এই কাজটা করে তাহলে করতেই পারে, এটা কখনো হবে কেউ বলতে পারে না। বল, হবে না? আরে কুয়াশার আর ভিতরে আমি কি গাড়ি প্রফেশনাল? ঢুকাচ্ছে। আমি কি প্রফেশনাল ড্রাইভার? আমি কিন্তু দেখছিস আমি প্রফেশনালদের মতোই আচরণ করছি। ওই হচ্ছে রিক্সাওয়ালাদেরকে গালিগালাজ করছি, প্রফেশনালরা কিন্তু গালিগালাজ করে। ইন্নালিল্লাহ। ওই যে কুয়াশাতে আপনি পিছিয়ে গেলেন, আমি ওকে বলছি আমি তো নিজে কিছু দেখতে পাচ্ছি না, তুই এইভাবে চালাচ্ছি কিছু, বলছে আমি সাইডের পিঠ দেখছি। হ্যাঁ, আমি সাইডের পিঠ দেখ, সমস্যা নাই। রাস্তাতে চলছি ফিরছি, এটাই এনজয় করছি, এটাই আমাদের সিলেট। এই রাস্তাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সান্ত্বনা দিন না। না না, রাস্তাটাই আমাদের রাস্তা অতিবাহিত করছি, রাস্তায় সেটা চলছি। হচ্ছে ভাই ঘড়ি কিন্তু কমছে না, সে 5 ঘন্টার উপরে হয়ে আছে, সে আর হ্যাঁ, মাইলেজ কিন্তু কমছে, মাইলেজ Mileage 217 ছিল, 206 হয়েছে। না, আসতে যাচ্ছে তার সময়টা বাড়ছে। রাস্তা ভেঙে গেছে, আরে বাপরে। বাঁধের প্রতি যাচ্ছে, দাঁড়াবেন নাকি? বাঁধের রাস্তা। দাঁড়াবি? না, দাঁড়িয়ে একদম। আস্তে আস্তে যাই তাহলে হবে। ব্রিজ দেখি কি না 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 ভাটা কি এটা ভাটা কোনো কারখানা ওই পারে কোথাও। ওটা ব্রিজ পার হলে বিশাল আমরা রাস্তা আছে বাঁধের নাকি? মতো, এটা ফেরি হ্যাঁ, ফেরি তো। ফেরি বলতে আপনার ছোটখাটো, এটা দেখ ঘরের মতো তো টম, একদম হচ্ছে আমাদের বাইরে ওই বাঁধের মতো লাগছে দেখতে, আমাদের বাঁধের হচ্ছে নদীর ধারের বাঁধের মতো লাগছে। সুন্দর একটা মসজিদ পেয়ে যাব আমি ভাবিনি, এই জন্য আমরা এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করলাম আর এই মসজিদটা দেখলাম, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। সামি এখানে থাকো। খুবই সুন্দর, অনেক সুন্দর কালারের মসজিদ। চশমা কিনবো, তারকে দোকানে বন্ধ। আমিও তো গেছিলাম, গিয়ে দেখছি তারে ঝাড় দিচ্ছে, আমি কি কেমন লাগছে? এই সুন্দর দেখো। কাছ থেকে তো গোটা পাচ্ছি না, তা দূরে যাবে যে পুরো মাছ বড় নেই, পুরো মাছ খাওয়া। এই যে এই মসজিদটা, আসলে মসজিদটা দেখলাম আর আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা মসজিদ এখানে দেখতে পাবো। আমরা এমনিতেই তিক্ত বিরক্ত হয়ে গেছি আসলে, সেই 11টা থেকে রাত্রে 11টা থেকে ড্রাইভ করছি। আমরা ভুল রাস্তাতে ঢুকে গেছিলাম, যার ফলে এত সুন্দর রাস্তা ছেড়ে দিয়ে আমরা এমন একটা রাস্তার মধ্যে ঢুকেছি যে আমাদের অনেক সময় লেগে গেল, অতিরিক্ত সময় লেগে গেল। এখন বাজে হচ্ছে
8:45, কিন্তু আমরা এখন কাপাসিয়া গাজীপুরের মধ্যেই অবস্থান করছি। 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এখানে ঘুরপি করছি। গাজীপুর এখন দেখা যাক। হ্যাঁ, গাজীপুরের ভিতরেই থেকে গেলাম সারাদিন। গাজীপুর আজ আমাদের ছাড়ছে না, 4-5 ঘন্টা ধরে গাজীপুরেই আছি। যাই হোক, অনেক কিছু এখানে। ভাইয়া তুমি একটু ভিডিও করো, আমি ওই জায়গাটা গিয়ে একটু আমাকে একটু নিয়ে আমি একটু ইন্দি করে নিই, কিছুটা পারি। জায়গাটা জীবনে একটা চরম অধ্যায়। সময় একদিন হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিটা থেকে যাবে। এরকম ভাবে যে আমরা এটা এনজয় করতে পারবো আর আসলে একটা সুন্দর একটা জায়গা দেখতে পাবো, এটা ভাবা যায়। আসলে এসছি আসলে সুন্দর জিনিস একটা দেখার জন্য, আর কিছু না। এটাতেই আমি সন্তুষ্ট। একটা সুন্দর জিনিস দেখলাম, একটা মসজিদ দেখলাম, হাত দিলাম, মজু করলাম, এটাতে সন্তুষ্ট হয়ে গেলাম এবং শরীরটা ভালো হয়ে গেল, মনটা চাঙা হয়ে গেল। আপনি বুঝে করে না, ভালো আর এখন ভালো লাগলো। চা খাবো। একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ, একটা গ্রুপ ছবি তুলি এখানে। ঠিক, এটাতে সেলফি করে একসঙ্গে যাবে। এই রোদ্রে রেখে যাচ্ছে, তারপর মসজিদটা আছে, তাহলে ওখানে এটা বলে মসজিদ আছে সামনে দাঁড়ায় ওখান থেকে নিয়ে হ্যাঁ, এখান থেকে আমি গোটাটাই নিই। আমরা ভাইয়া তুই নিজেকে নিয়ে নে। থামেন, আমি একটা তুলে দিই। ভিডিও করছি কিন্তু এটা না, আপনি এবার এইভাবে ভিডিও করা দরকার নেই, ভিডিও ক্ষণে করে দিলাম, শেষ করে দিলাম।